যে আজকের জুম্মাতে আমরা কোন বিষয়ের উপরে আলোচনা হবে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কিয়ামতের আলামত সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে আমরা 2 জুম্মা আলোচনা করেছি। আজকে অন্য একটা বিষয়ে আলোচনা হবে, সেটি হচ্ছে এপ্রিল ফুল, অর্থাৎ এই মাসের আজকে 29 তারিখ, ঠিক কিনা? আর কয়দিন আছে? 31 মাস আর 2 দিন আছে। 2 দিন পরে যে দিনটি আসবে সেই দিনটির নাম হচ্ছে পহেলা এপ্রিল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের আলোচনা হবে, আজকের যে আলোচ্য বিষয়, এই বিষয়টি হচ্ছে এপ্রিল ফুল তথা বোকা দিবস, অর্থাৎ স্পেনের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্পেনের জমিন থেকে মুসলমানদের বিলুপ্তির কারণ। স্পেনের জমিন থেকে মুসলমানদের বিলুপ্তির কারণ, আর স্পেনের মুসলমানদের উপরে কেন নির্যাতন এসেছিল, বর্তমান বাংলার মুসলমানদের উপরে ফিলিস্তিন, ইরাক, চীন, সমস্ত বিশ্বের জমিনে যেই দেশে মুসলমান আছে সেই দেশেই অত্যাচার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই অত্যাচারের কারণ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যে স্পেনের জমিন থেকে মুসলমানদের নির্যাতন করে পহেলা এপ্রিলে সমস্ত খ্রিস্টান বাহিনী তাদেরকে স্পেন থেকে অবতারিত করে দিয়েছিল। একেবারে একজন মুসলমান স্পেনে ছিল না। এই বিষয়টির উপরে আজকে আমাদের আলোচনা, কারণ এই বাংলার জমিনে দাবি করে মুসলমানের বাচ্চা, কিন্তু এপ্রিল ফুল পালন করার মতো মুসলমান আছে না নাই? কিন্তু ওই খ্রিস্টান সম্প্রদায় পহেলা এপ্রিল পালন করছে, এপ্রিল ফুল পালন করছে স্পেনের জমিনে। সেই সাথে বাংলার জমিনে অনেক কলেজ পড়ুয়া, ইংরেজি পড়ুয়া মুসলমানের বাচ্চা ওদের সঙ্গে এপ্রিল ফুল পালন করছে। কিন্তু এই দিনটা কেন পালন করা হচ্ছে ঐতিহাসিক জানে না, ঠিক কিনা? সুতরাং এ সম্পর্কে আজকে আমাদের আলোচনা থাকবে। মুসলমানদের অবনতির কারণটা কি? সর্বপ্রথমে আমরা যে বিষয়টি প্রথম পয়েন্টে আলোচনা করব, স্পেনের বর্তমান অবস্থা কোথায়। স্পেনের বর্তমান অবস্থা হিজরির শেষের দিকে, আরবি সনের আরবি হিজরির শেষের দিকে সমস্ত বিশ্বের জমিনে যখন কালেমার পতাকা শুধু উঠছে আর উঠছে, প্রত্যেকটি দেশ যখন মুসলমানদের পায়ের নিচে আস্তে আস্তে চলে আসছে, ঠিক মুসলমানদের যেই বিজয়ের বাতাস সমগ্র বিশ্ব জুড়ে বয়ে চলছিল, সেই একই বাতাস আন্দালুস, ওই সময় স্পেনের নাম ছিল হচ্ছে আন্দালুস, বর্তমান যেটাকে রূপসী স্পেন বলা হচ্ছে। সুতরাং ওই বাতাস ইউরোপের একটি দেশ যার নাম হচ্ছে আন্দালুস অথবা রূপসী স্পেন, স্পেনের জমিনে কালেমার পতাকার দোলা দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান ইউরোপের একটি দ্বীপের নাম হচ্ছে আইবেরিয়া। ইউরোপের একটি দ্বীপের নাম হচ্ছে আইবেরিয়া। দক্ষিণ এবং পশ্চিম কর্নারে এই দ্বীপটি অবস্থিত আছে। দক্ষিণ এবং পশ্চিম কর্নারে ইউরোপের এই দ্বীপটি অবস্থিত। এই দ্বীপে 2টি দেশ অবস্থান করছে, একটি হচ্ছে স্পেন আর একটি হচ্ছে পর্তুগাল। যেই দেশ সম্পর্কে আজকে আমাদের আলোচনা স্পেন। স্পেনের পশ্চিমে হচ্ছে পর্তুগাল, স্পেনের উত্তরে রয়েছে হচ্ছে ফ্রান্স, আর স্পেনের পূর্ব এবং দক্ষিণ সাইডে রয়েছে ভূমধ্য সাগর। আর দক্ষিণ পশ্চিম কর্নারে আছে যে স্পেন সম্পর্কে আজকে আমাদের আলোচনা, সেই স্পেন অবস্থিত রয়েছে। সুতরাং স্পেন, এই দেশে মুসলমানেরা কালেমার পতাকা উড়ানোর পূর্বে এই দেশের অবস্থা সম্পর্কে আগে আমরা সংক্ষেপে আলোচনা করব। 711 সালের পূর্বে স্পেনের জমিনে সমস্ত স্পেন রাজত্ব করত একজন রাজা, তার নাম হচ্ছে ইউতিজা। সমস্ত স্পেনের জমিনে রাজা ইউতিজা যখন বসবাস করত, তিনি যখন রাজত্ব করত, এই ইউতিজার বিপক্ষে ছিল হচ্ছে রাজা রডারিক। এই রডারিক নামক খ্রিস্টান নরপশু রাজা ইউতিজাকে তার সিংহাসন চ্যুত করে ইউতিজার সিংহাসন দখল করে নিল। ইউতিজার সিংহাসন দখল করে নিয়ে এই নরপশু নাস্তিক, এই নরপশু খ্রিস্টানের বাচ্চা কি করলো, রাজা ইউতিজাকে পৃথিবীর জমিন থেকে হত্যা করে ফেললো।
হত্যা করার পরে এই রাজা রডারিক, খ্রিস্টান নরপশু রাজা রডারিকে চিন্তা করলো আশপাশের যে স্বাধীন দ্বীপগুলো রয়েছে এই স্বাধীন দ্বীপগুলোর উপরে সে হামলা শুরু করলো। প্রথমে আক্রমণ করলো স্পেনের দক্ষিণ অঞ্চলে অবস্থিত সিউটা দ্বীপের প্রধান স্বাধীন একজন রাজা, সিউটা দ্বীপের স্বাধীন রাজা রাজা জুলিয়ানকে সে আক্রান্ত করলো, আঘাত হানলো। স্পেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত সিউটা দ্বীপের স্বাধীন রাজা জুলিয়ানের উপরে সে আঘাত হানলো, হামলা চালালো। হামলা যখন শুরু হয়ে গেল, এবার এই রাজা জুলিয়ান নিজের রাজ্য ত্যাগ করে, নিজের জীবন বাঁচানোর ভয়ে সে রাজ্য ত্যাগ করে অন্য রাজ্যে গিয়ে পৌঁছে গেল, রাজ্য হারিয়ে ফেলল। এইবার রাজা রডারিক কি করলো, স্পেনের দক্ষিণ অঞ্চল সিউটা দ্বীপের সমস্ত সিউটা দ্বীপের রাজা রডারিক হয়ে গেল। জুলিয়ান পরাজিত হয়ে সে চলে গেল অন্য দ্বীপে, সে চলে গেল অন্য দ্বীপে। যখন চলে গেল, পরবর্তী সময়ে রাজা ওই জুলিয়ান, এরপরে রাজা রডারিক চিন্তা করলো তাকে তো আমি সিংহাসনচ্যুত করে দিয়েছি, পার্শ্ববর্তী দ্বীপে সে অবস্থান নিয়েছে, তাকে এমনিতে তো রাখা ঠিক হবে না, কারণ তার সিংহাসন আমি দখল করে নিয়েছি। রাজা রডারিক কি করলো, যেই দেশের রাজা ছিল জুলিয়ান ওই দেশের গভর্নর তাকে বানিয়ে দিল। ওই দেশের গভর্নর বানিয়ে দিল। সিউটা দ্বীপের রাজা ছিল হচ্ছে জুলিয়ান, কিন্তু পরবর্তীতে সে ওই দ্বীপের গভর্নর হয়ে গেল জুলিয়ান, আর রাজা হলো রডারিক রাজা। সিংহাসনচ্যুত হয়ে রাজ্য হারিয়ে সে পরে যখন গভর্নর হয়ে গেল, গভর্নর হয়ে যাওয়ার পরে ওই সময় স্পেনের জমিনে সমসাময়িক একটা নিয়ম ছিল। এই নিয়মটা হচ্ছে স্পেনের জমিনে যতগুলি প্রদেশ রয়েছে, গ্রানাডা, কর্ডোবা, মালাগা, সেভিল, মেডিজ, যতগুলি প্রদেশ আছে স্পেনের জমিনে, সমস্ত প্রদেশের যে গভর্নরগুলি থাকে, রাজা একজন, তার নাম হচ্ছে রডারিক। রাজার নাম কি মনে রাখবেন, রাজার নাম হচ্ছে রডারিক। আর বিভিন্ন দ্বীপের একজন করে গভর্নর রয়েছে। আর ওই সময় নিয়ম ছিল প্রত্যেক গভর্নর তার ছেলে এবং মেয়েকে প্রধান রাজ দরবার রডারিকের দরবারে প্রেরণ করা হতো। এর দুটি কারণ আছে। একটি কারণ হচ্ছে তার ছেলে মেয়েকে দেখতো যে এদের মাধ্যমে আমার সিংহাসনচ্যুত আমি হতে পারি কিনা, রাজা রডারিকে তা দেখতো, যার কারণে ছেলে মেয়ে যাই থাক প্রধান রাজ দরবারে তাদেরকে প্রেরণ করা হতো। ওই সময় স্পেনের রাজধানীর নাম ছিল টলেডো। টলেডো হচ্ছে স্পেনের রাজধানী ছিল, বর্তমান হচ্ছে মাদ্রিদ, আর ওই সময় ছিল টলেডো স্পেনের রাজধানী। এইবার রাজা জুলিয়ান, তার সুন্দরী একটি মেয়ে ছিল, অবিবাহিত সুন্দরী একটি মেয়ে ছিল, তাকে যখন রাজ দরবারে আইন অনুযায়ী প্রেরণ করলো, রাজা রডারিক এই নরপশু তার মেয়েকে দেখার সঙ্গে সঙ্গে তার দিকে কামনার হাত প্রসারিত করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এইবার যখন তার দিকে কামনার হাত প্রসারিত করলো, রাজা জুলিয়ানের যে মেয়ে তার নাম হচ্ছে ফ্লোরিন্ডা, এই ফ্লোরিন্ডা যখন তার দিকে যখন কামনার হাত বাড়ালো, ফ্লোরিন্ডা তার পিতা জুলিয়ানের কাছে পত্র লিখলো, বাবা বর্তমান আমার এই অবস্থা, আমার দিকে কামনার হাত বাড়িয়েছে, আমাকে নানাভাবে প্রস্তাব দিচ্ছে, খারাপ প্রস্তাব আমার দিকে আসছে, আমি কি করব? এইবার যখন জুলিয়ানের কাছে খবর পৌঁছে গেল, জুলিয়ান এইবার চিন্তার মধ্যে পড়ে গেল। একদিকে রাজ্য হারানোর ব্যথা, আর অপর দিকে নিজের মেয়ের অবমাননার ব্যথা। কয় ব্যথা? দুই ব্যথা যখন একত্রিত হয়ে তার বুকের মধ্যে চাপা দিল, ওই সময় কি করলো রাজা জুলিয়ান? মুসা বিন নুসাইর মুসলমানদের ওই সময় নেতৃত্ব দিচ্ছিল, মুসা বিন নুসাইর ভূমধ্যসাগরের ওই পাশে। এইবার তার কাছে খবর পৌঁছে গেল, তার কাছে খবর দিয়ে দিল রাজা জুলিয়ান, খবর দিল মুসা বিন নুসাইরকে, আমন্ত্রণ জানালো যে তোমার মুসলিম বাহিনী নিয়ে স্পেনের জমিনে তুমি আক্রমণ করো।
কারণ ওই নরপশু রডারিকের হাত থেকে স্পেনের মুসলমানদের বাঁচানোর জন্য সে শুধু মুসলমানদের উপরে, সে শুধু সমস্ত জাতির উপরে, স্পেনের যতগুলি জাতি বসবাস করে সবার উপরে শুধু নির্যাতন করে, তাদেরকে বাঁচানোর জন্য, স্পেনকে রক্ষা করার জন্য আর তার এই কষ্টের প্রতিশোধ নেওয়ার জন্য আমন্ত্রণ জানালো ইসলামের ওই সময় যে নেতৃত্ব দিচ্ছিল মুসা বিন নুসাইর। মুসা বিন নুসাইরের কাছে পত্র যখন চলে গেল, মুসা বিন নুসাইর আরিফ বিন মালিক তাকে পাঠিয়ে দিলেন 400 পদাতিক এবং 100 অশ্বারোহী দিয়ে যখন স্পেনের জমিনে পাঠিয়ে দিলেন। স্পেনে এসে যখন আরিফ বিন মালিক স্পেনের জমিনে চলে আসলো, স্পেনের জমিনে আসার পরে তিনি এক প্রদেশে আঘাত আনলো। স্পেনের জমিনে আসার পরে যখন ওই সমস্ত খ্রিস্টানদের সঙ্গে যখন প্রথম যুদ্ধ তার হলো, এই যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরিফ বিন মালিককে বিজয় দান করে দিলেন। আল্লাহ পাক বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। মুমিনেরা যখন জিহাদের ময়দানে চলে আসে, ওই মুমিনদেরকে বিজয় দান করা, ওই মুমিনদেরকে সাহায্য দান করা, সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম অভিযান করলো আরিফ বিন মালিক, তিনি প্রথম অভিযান করলো 400 পদাতিক আর 100 অশ্বারোহী সৈন্য নিয়ে তিনি যখন স্পেনের জমিনে ঝাঁপিয়ে পড়লেন, স্পেনের একটি দ্বীপে যখন তিনি ঝাঁপিয়ে পড়লেন, ওই সময় তাদের বিজয় দিয়েছেন কে? আল্লাহ পাক মুসলমানদের প্রথম যুদ্ধে স্পেনের জমিনে বিজয় দিয়েছেন। এই খবর যখন মুসা বিন নুসাইরের কাছে পৌঁছে গেল, সেনাধ্যক্ষ মুসা বিন নুসাইরের কাছে যখন এই খবর পৌঁছে গেল যে স্পেনের প্রথম অভিযানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিজয় দান করে দিয়েছে, এরপরে মুসা বিন নুসাইর সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে, এরপরে 1000 নয় 2000 নয়, তারিক বিন জিয়াদের নেতৃত্বে 7000 সৈন্য স্পেনের জমিনে প্রেরণ করে। কয় হাজার? 7000। স্পেনের জমিনে 7000 যখন সৈন্য প্রেরণ করলেন, তারিক বিন জিয়াদ ভূমধ্য সাগরের ভিতর দিয়ে জাহাজে করে 7000 সৈন্য নিয়ে তিনি চলছেন স্পেনের দিকে। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে তারিক বিন জিয়াদ 7000 সৈন্য নিয়ে তিনি যখন যেই পাহাড়ের পাদদেশে তিনি অবস্থান করলেন, তিনি যখন অবতরণ করলেন, ওই পাহাড়টির নামকরণ করা হয় জাবালুত তারিক। জাবাল মানে পাহাড়, তারিক বিন জিয়াদের নামে ওই পাহাড়টির নামকরণ আজই করা হয়েছে স্পেনের জমিনে। যেই পাহাড়ের পাদদেশে তারিক বিন জিয়াদ কত হাজার? 7000 মধ্যে মুজাহিদ নিয়ে, 7000 মুসলিম মুজাহিদ নিয়ে তিনি অবতরণ করলেন স্পেনের মাটিতে। 7000 সৈন্য নিয়ে স্পেনের জমিনে যখন তিনি অবতরণ করলেন, অবতরণ করার পরে যেই জাহাজে চড়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে তিনি স্পেনে চলে গেলেন, সমস্ত জাহাজগুলো তিনি সঙ্গে সঙ্গে পুড়িয়ে ফেললেন। সুবহানাল্লাহ। সব জাহাজ পুড়িয়ে ফেললেন। সুবহানাল্লাহ। এই জন্য বলবেন যেখানে একটা কমার্শিয়াল ব্যাপার আছে, সব জাহাজ পুড়িয়ে ফেলার কারণ হলো মুসলমানদের পিছন দিকে ভূমধ্য সাগর আর সামনের দিকে হচ্ছে হাজার হাজার খ্রিস্টান বাহিনী। তারিক বিন জিয়াদ সমস্ত মুসলিম বাহিনীকে উদ্দেশ্য করে সেনাপতি ভাষণ দিলেন। তারিক বিন জিয়াদ বলতেছেন, ও
মুসলমানেরা, আমরা আজকে এখানে এসেছি, পদার্পণ করলাম স্পেনের জমিনে কালেমার পতাকা উড়ানোর জন্য আমরা এসেছি। সুতরাং আমাদের পিছনে হচ্ছে ভূমধ্য সাগর, আর সামনে হচ্ছে খ্রিস্টানদের হাজার হাজার তলোয়ার। সুতরাং স্পেনের মাটিতে তোমরা যদি বাঁচতে চাও, স্পেনের মাটিতে তোমরা যদি বিজয় আনতে চাও, তাহলে তোমাদের সামনের দিকে অগ্রসর হওয়া ছাড়া আর কোন রাস্তা খোলা নাই। সব জাহাজ পুড়িয়ে ফেলেছে, কারণ তাদের মনের ভিতরে জিহাদের যে তাকুত, জিহাদের চেতনা, জিহাদের চিন্তা, তাদের ঈমানি বলে বলিয়ান করার জন্য সব জাহাজ পুড়িয়ে ফেললেন, কারণ মুসলমানেরা যাতে জাহাজে চড়ে আর তার নিজের গন্তব্যস্থানে না যেতে পারে। সুতরাং এই জন্য জাহাজ পুড়িয়ে ফেললেন যে বাঁচতে যদি হয় রক্তের বিনিময়ে এই স্পেনের জমিনে আমাদের বাঁচতে হবে, ঠিক কিনা? সুতরাং তারেক বিন জিয়াদ নেতৃত্ব দিয়ে, তিনি সেনাপতি হয়ে তারেক বিন জিয়াদের নেতৃত্বে এই ভাষণ যখন তিনি দিলেন, সমস্ত মুসলমানেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের একটি অংশ তারেক বিন জিয়াদকে শোনায়া দিল। মাদামাত আইনুম মিন্না তাতাররাব, তারেক বিন জিয়াদকে ডাক দিয়ে বলল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে রওনা করবেন, যখন সাহাবীদেরকে জিহাদের ময়দানে, তাদের জিহাদের ময়দানে যাওয়ার জন্য যখন তাদেরকে উদ্বুদ্ধ করছিলেন, সাহাবীরা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দু চোখের পাতা যতক্ষণ নড়বে আমরা কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ সংগ্রাম করব। তারেক বিন জিয়াদকে ডাক দিয়ে বললেন, আমাদের সেনাপতি, আপনিও শুনে রাখুন, আমরা আপনাকে বলছি, আপনি চিন্তা করবেন না, আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমরা মুসলমান, পিছনে হটার জাতি নয়। তারেক বিন জিয়াদকে ডাক দিয়া বলল, স্পেনের মাটিতে কালেমার পতাকা উড়ানোর জন্য আমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করব, ততক্ষণ পর্যন্ত জিহাদ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের দু চোখের পাতা নড়বে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঈমানি বলে বলিয়ান হয়ে এইবার ৭,০০০ সৈন্য যখন স্পেনের জমিনে যখন অবতরণ করলো, অবতরণ করার পরে ওইদিকে সেনাধ্যক্ষ মুসা বিন নুসাইর আরো ৫,০০০ সৈন্য পাঠিয়ে দিলেন। কয় হাজার হলো? ১২,০০০ সৈন্য হয়ে গেল। এইবার শক্তি কমছে না বাড়ছে? সরে বলেন, শক্তি এইবার মুসলমানদের বেশি। প্রথমে এসেছিল ৭,০০০, আর পরে আবার আসলো ৫,০০০ সৈন্য চলে আসলো। ১২,০০০ সৈন্য নিয়ে সর্বপ্রথমে তারেক বিন জিয়াদ যখন ময়দানে নামবেন, নামার আগে ওই সময় রাজা রডারিক, মনে আছে? ওই সময় হচ্ছে রাজা রডারিক কি করলো? রাজা রডারিক তার সেনাপতিকে পাঠিয়ে দিলে, তুমি যাও তারেক বিন জিয়াদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। দুই সেনাপতি যুদ্ধ হবে। কয়জন? জোরে বলেন। দুই সেনাপতি যুদ্ধ হবে। একজন হচ্ছে মুসলমানদের সেনাপতি, তার নাম হচ্ছে তারেক বিন জিয়াদ, আর আরেকজন হলো খ্রিস্টানদের সেনাপতি, রডারিকের সেনাপতি চলে আসলো। দুইজন জিহাদ শুরু হয়ে গেল। দুইজন যখন জিহাদ শুরু হয়ে গেল, এইবার তারেক বিন জিয়াদকে বলছে, তারেক বিন জিয়াদ তুমি আগে আঘাত হানো। তারেক বিন জিয়াদ বলছে, না, মুসলমানেরা সর্বপ্রথমে কাউকে আঘাত করে না। মুসলমানেরা হলো সেই জাতি, মুসলমানেরা যখন আক্রান্ত হয়, আক্রান্ত হবার পরে তার প্রতিরোধ গড়ে তোলে। আগে তুমি আমাকে আঘাত করো। খাইবারের যুদ্ধের কথা শোনেননি আপনারা? হযরত আলী তিনি কিন্তু প্রথমে আঘাত করেন নাই, করেছেন? আঘাত করেন নাই। ঠিক একই কায়দায় তারেক বিন জিয়াদ তার রণকৌশল দিয়ে রডারিকের সেনাপতির সমস্ত আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন। এইবার হযরতে তারেক বিন জিয়াদ
বললেন রডারিকের সেনাপতিরে তৈরি হয়ে যা। এইবার তারেক বিন জিয়াদ যখন আঘাত হানা শুরু করলেন, রডারিকের সৈন্য ময়দান থেকে পালাতে বাধ্য হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রডারিকের কাছে খবর চলে গেল আমার সেনাপতি পলায়ন করেছে। এইবার রডারিক চিন্তা করলো, মুসলমানদেরকে যদি স্পেনের জমিনে আমরা খতম করতে না পারি, এই স্পেনের জমিনে আমি রডারিকের রাজত্ব আর টিকবে না। বিশাল বড় বাহিনী তৈরি করলো, খ্রিস্টানদের বিশাল বড় বাহিনী তৈরি হয়ে গেল স্পেনের জমিনে। এইবার মুসলমানেরা সেই জাবালুত তারেক পাহাড় অতিক্রম করে ওয়াদি লাজু নামক স্থানে, স্পেনের একটি জায়গার নাম, একটি ময়দানের নাম হলো ওয়াদি লাজু। এই স্থানে গিয়ে মুসলমানেরা জিহাদের তাবু গাড়লেন। জিহাদের তাবু গাড়ার পরে হাজার হাজার খ্রিস্টান বাহিনী চলে আসলো ওই ময়দানে। ওয়াদি লাজু নামক ময়দানে মুসলমানদের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের সঙ্গে যখন জিহাদ শুরু হয়ে গেল, ওই জিহাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করে দিলেন। মুসলমানদের বিজয় হয়ে গেল। এরপরে মুসলমানদের যখন বিজয় হয়ে গেল 711 সালের 30 এপ্রিল, ওই নরপশু রডারিক নির্যাতন সহ্য করতে না পেরে মুসলমানেরা যখন তাদের উপরে ঝাঁপিয়ে পড়ল, মুসলমানদের আঘাত সহ্য করতে না পেরে গোয়াডেল কুইভারের পানিতে নিমজ্জিত হয়ে এই নরপশুর মৃত্যু ঘটল। শেষ মালাগা শহর বিজয় করে নিল মুসলমানেরা। তারেক বিন জিয়াদ মালাগা প্রদেশ তার হাতের মুঠোর মধ্যে চলে আসলো। এরপরে কর্ডোবা দখল করে নিল। কর্ডোবা প্রদেশ মুসলমানদের পায়ের নিচে আসলো। এরপরে গ্রানাডা মুসলমানদের পায়ের নিচে চলে আসলো। একের পর এক বিভিন্ন শহর মুসলমানেরা বিজয় করতে শুরু করলো। অপরদিকে মুসা বিন নুসাইর ভূমধ্যসাগরের পূর্ব দিক দিয়ে অতিক্রম করে স্পেনের জমিনে পৌঁছে তিনি সেভিল এবং মেরিস বড় বড় দুটি দ্বীপ মুসলমানেরা বিজয় করলেন। সুবহানাল্লাহ। এরপরে দুই সেনাপতি একত্রিত হয়ে গেল, মুসা বিন নুসাইর আর তারেক বিন জিয়াদ। দুই সেনাপতি একত্রিত হয়ে সারাগোসা, টারাগোনা, বার্সেলোনা, এরপরে পিরেনিস পর্বতমালা পর্যন্ত স্পেনের সমস্ত ভূখণ্ড মুসলমানদের পায়ের নিচে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত স্পেনের জমিনে 711 সালে কালেমা পতাকা যখন উড্ডয়ন হয়ে গেল, কালেমা পতাকা যখন উড়ে গেল, সমস্ত স্পেন মুসলমানদের দখলে চলে আসলো। 711 সাল থেকে মুসলমানেরা আল্লাহর কোরআন আর বিশ্ব নবীর সুন্নাহ দিয়ে তাদের পারিবারিক জীবন, তাদের সামাজিক জীবন, তাদের রাজনৈতিক জীবন, তাদের অর্থনৈতিক জীবনের প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআন দিয়ে তারা পরিচালিত করেছে। যার কারণে ওই সময় স্পেনের জমিনে সুখ, সমৃদ্ধি, শৃঙ্খলা, তাদের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনো অভাব থাকলো না। মসজিদ তৈরি করলো, বিশাল বিশাল মসজিদ তৈরি হয়ে গেল, মাদ্রাসা তৈরি করলো, রাস্তাঘাট তৈরি করে সমস্ত বিশ্বের জমিনে উন্নতি জাতিতে তারা পরিণত হয়েছিল। কিন্তু 1400 সাল পর্যন্ত মুসলমানদের এই রাজত্ব ভালোভাবেই টিকে ছিল। যখন 1400 সাল চলে আসলো, আসার পরে মুসলমানদের অলসতা চলে আসলো। স্পেনের মুসলমানেরা 1400 সাল যখন চলে আসলো, স্পেনের মুসলমানেরা আল্লাহর কোরআন ভুলে গেল, বিশ্ব নবীর সুন্নাহ ভুলে গেল। আল্লাহর কোরআন মানে না, বিশ্ব নবীর সুন্নাহ মানে না, তাদের মন গড়া নিজের জীবন তারা পরিচালিত করা শুরু করলো। ওইদিকে ইউরোপের খ্রিস্টানেরা, সমস্ত ইউরোপ শাসন করে খ্রিস্টান জাতি, তারা একত্রিত হয়ে চিন্তা করলো যে স্পেনের মাটি থেকে মুসলমানদের কেমনে বিদায় করা যায়। মুসলমানেরা তো বর্তমান তাদের অবস্থা খারাপ, এটাই সুযোগ। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করে ফেলি, তাহলে স্পেন থেকে মুসলমানদের আমরা বিদায় করতে
পারবো না। সুতরাং সমস্ত খ্রিস্টান একত্রিত হয়ে গেল ইউরোপে। একত্রিত হয়ে তারা চিন্তা করলো যে মুসলমানদের কেমনে স্পেন থেকে বিদায় করা যায়। এই চিন্তায় খ্রিস্টান গোয়েন্দা বাহিনী তারা কি করলো, কোরআন শিখলো, সুন্নাহ শিখলো, শিখে স্পেনের বিভিন্ন মসজিদে তারা ইমামতি নিল। কি নিল? আসলে কি মুসলমান? ওরা হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টান গোয়েন্দা বাহিনী বিভিন্ন মসজিদে ইমামতি নিয়ে মুসলমানদের সামাজিক অবস্থা তারা বিচ্ছিন্ন করে দিল, মুসলমানদের মধ্যে দলাদলি সৃষ্টি করে দিল। আছে না নাই? মুসলমানদের ভিতরে যখন বিভিন্ন দলে তারা বিভক্ত হয়ে গেল, কোন দল কোন দলকে মানে না। কোরআন সুন্নাহ বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে দিল, সুন্নাহ বাদ দিয়ে দিল। মদের নেশায় তারা মাতাল হয়ে গেল, নারীর নেশায় স্পেনের মুসলমানেরা যখন মাতাল হয়ে গেল, এইবার সমস্ত খ্রিস্টানেরা চিন্তা করলো এই সুযোগ আর হাতছাড়া করা যায় না। এইবার কি করলো? স্পেন থেকে মুসলমানদের বিদায় করে দেওয়ার জন্য মুসলমানেরা যখন আল্লাহর কোরআন আর বিশ্ব নবীর সুন্নাহ থেকে অনেক দূরে সরে গেল, এরপরে স্পেনের পশ্চিমে অবস্থিত পর্তুগাল, এই পর্তুগালের একজন নারী ছিল, তার নাম হচ্ছে ইসাবেলা। কিরাম বললাম? পর্তুগালের রানী ওই সময় ইসাবেলা। ইসাবেলা চিন্তা করলো স্পেন থেকে মুসলমানদেরকে আমার পর্তুগালে যে সৈনিকগুলি রয়েছে এদের দ্বারা সম্ভব না, আমার এই সৈনিকগুলি আমার মজবুত করা দরকার, আরো বাড়ানো দরকার। ইসাবেলা কি করলো? 1469 সালে তার শক্তি বাড়ানোর জন্য পার্শ্ববর্তী রাজা ফার্ডিন্যান্ডকে সে বিবাহ করে নিল। ফার্ডিন্যান্ড খ্রিস্টান নরপশু, ফার্ডিন্যান্ডকে সে বিবাহ করলো কিসের জন্য? শক্তি বাড়ানোর জন্য। কারণ একক শক্তি দিয়ে মুসলমানদের স্পেন থেকে বিদায় করা যাবে না। যার কারণে পর্তুগালের রানী ইসাবেলা পার্শ্ববর্তী রাজা ফার্ডিন্যান্ডকে সে বিবাহ করলো। দুই দেশের শক্তি যখন একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে যাওয়ার পরে বিশাল বড় একটি বাহিনী সর্বপ্রথমে প্রেরণ করলো মালাগা প্রদেশে। স্পেনের মালাগা প্রদেশে যখন বিশাল বড় একটা বাহিনী প্রেরণ করলো ইসাবেলা এবং ফার্ডিন্যান্ড, এই দুইজন নরপশু মিলে স্পেন থেকে মুসলমানদের বিদায় করে দেওয়ার জন্য বিশাল বড় একটা বাহিনী মালাগা প্রদেশে প্রেরণ করলো। এই বাহিনী মালাগা প্রদেশে ঢোকার সঙ্গে সঙ্গে সমস্ত বাড়িঘরগুলি মুসলমানদের সমস্ত বাড়িঘরগুলি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিল, সমস্ত ক্ষেত খামার নষ্ট করে দিল, সমস্ত ফসলের জমিগুলো নষ্ট করে দিল। আর মালাগাতে যেই সমস্ত মুসলমানেরা বসবাস করত ওই সমস্ত মুসলমানদেরকে গণহত্যা শুরু করে দিল। মালাগা শেষ হয়ে গেল। মালাগা যখন শেষ হয়ে গেল, এই মালাগা প্রদেশে 1483 সালে মালাগা যখন শেষ করে দিল, ধ্বংস করে দিল, ধ্বংস করে দেওয়ার পরে এরপরে এই সমস্ত খ্রিস্টান বাহিনী কর্ডোবাতে গিয়া আক্রমণ শুরু করলো। কর্ডোবার সমস্ত মুসলমানদেরকে নিঃশেষ করে দিল, তাদের বাড়ি ঘরগুলি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে যখন শেষ করে দিল, এইদিকে মুসলমানেরা এমন অলসতায় গা ঢাকা দিয়েছে, পার্শ্ববর্তী দ্বীপগুলি, পার্শ্ববর্তী প্রদেশগুলি খ্রিস্টান বাহিনী শেষ করে দিচ্ছে, তাদের টনক এখন পর্যন্ত নড়ে নাই। গ্রানাডা হচ্ছে সবচাইতে বড় একটি প্রদেশ। এই গ্রানাডা, সেখানকার মুসলমানেরা মদ নিয়ে, নারী নিয়ে তারা কি করেছে, আল্লাহর কোরআনকে ভুলে তারা আনন্দে উল্লাসে গা ঢাকা দিয়ে জীবন কাটাচ্ছে। আর পার্শ্ববর্তী দ্বীপ মালাগা শেষ করে দিল, কর্ডোবা শেষ করে দিল, তাদের খবর নাই। এরপরে সমস্ত খ্রিস্টান বাহিনী এই প্রদেশগুলি যখন নিঃশেষ করে দিল, সমস্ত স্পেনের জমিনে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। কারণ জমি যা ছিল সব তো জ্বালিয়ে পুড়িয়ে সব নিঃশেষ করে দিয়েছে, ফসলের জমি যা ছিল সব শেষ, দুর্ভিক্ষ, খাদ্যের অভাব দেখা দিল শহরে। এরপরে দুই শক্তি একত্রিত হয়ে
দুই শক্তি একত্রিত হয়ে এরপরে 1492 সালের 1 এপ্রিল যেদিন, ওই দিনটাতে সমস্ত খ্রিস্টান বাহিনী আক্রমণ করলো গিয়া গ্রানাডা শহরে। গ্রানাডা শহরে যখন আক্রান্ত হয়ে গেল, খ্রিস্টানেরা যখন আক্রান্ত করলো, সমস্ত খ্রিস্টান বাহিনী যখন চতুর্দিক দিয়ে তাদেরকে ঘেরাও করে ফেললো, তাদের যাওয়ার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো পথ নাই। এরপরে রাজা ফার্ডিন্যান্ড এবং ইসাবেলা সমস্ত গ্রানাডার মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলল, মুসলমান নেতাদের উদ্দেশ্য করে বলল, ও মুসলমানেরা, তোমরা যদি শহরের প্রধান ফটকটা তোমরা যদি খুলে দাও, তোমরা নিরাপদ হয়ে যাবা। আর যেই সমস্ত মুসলমানেরা নিরস্ত্র অবস্থায় অস্ত্র পৃথিবীর জমিনে ফেলে দিয়ে যারা মসজিদে আশ্রয় নিবে, মসজিদে যারা ঢুকতে পারবে, তারা অবশ্যই নিরাপদ হয়ে যাবে, তাদেরকে মারা হবে না। যারা গ্রানাডার সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে এই নরপশু ফার্ডিন্যান্ড ভাষণ দিল, আজকে 1 এপ্রিলে যারা মসজিদের মধ্যে প্রবেশ করবে, যেই সমস্ত মুসলমান নারী পুরুষ বাচ্চারা যারা মসজিদে প্রবেশ করবে, তারা নিরাপদ, তাদেরকে আমরা মারব না। আর যেই সমস্ত মুসলমানেরা আমাদের যে জাহাজগুলি আছে, কাদের? খ্রিস্টানদের। কাদের জাহাজ? ভূমধ্য সাগরের পারে খ্রিস্টানদের জাহাজ ভিড়ানো আছে। আর যারা এই জাহাজে উঠবে, তোমাদেরকে এই জাহাজে করে তোমাদের পার্শ্ববর্তী দেশ ভূমধ্য সাগর পার করে দিয়ে মরক্কোতে আমরা পৌঁছায়া দেব। এই আশ্বাস কে দিল? এই নরপশু ফার্ডিন্যান্ড দিয়ে দিল মুসলমানদের। এইবার মুসলমান নেতারা, যারা মুসলমান, যারা সমাজকে পরিচালিত করত, এইবার মুসলমান নেতারা তারা কি করলো? নারীর দিকে তাকিয়ে, মা বোনদের দিকে তাকিয়ে, ছোট ছোট বাচ্চাদের কচি মুখের দিকে তাকিয়ে সমস্ত মুসলিম নেতারা চিন্তা করলো, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের নাই। শহরের প্রধান ফটক খুলে দিল, আর মুসলমানেরা তারা অস্ত্র মাটিতে ফেলে দিয়ে সমস্ত মুসলমানেরা কেউ জাহাজের মধ্যে উঠলো, আর মুসলমানেরা মসজিদের ভিতরে গিয়ে আশ্রয় নিল। কোথায়? মসজিদের ভিতরে গিয়া মুসলমানেরা আশ্রয় নিল। মুসলমানেরা নারী পুরুষ এবং ছোট ছোট বাচ্চারা গ্রানাডার বিশাল বিশাল মসজিদ সেখানে তারা বানিয়েছিল। এই মসজিদগুলোতে, গ্রানাডার এই সমস্ত মসজিদগুলোতে তারা প্রবেশ করলো। 7 লক্ষ মুসলমান নারী পুরুষ আর ছোট ছোট বাচ্চারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করলো। কয় লক্ষ বললাম? 7 লক্ষ মুসলমান নারী পুরুষ আর ছোট ছোট বাচ্চারা মসজিদের মধ্যে গিয়া প্রবেশ করলো। আরো 5 লক্ষ মুসলমান ওই দিন গ্রানাডার জমিনে তারা চিন্তা করলো, আমরা জাহাজে উঠি। এইবার ছোট ছোট বাচ্চাগুলি, নারী, এরপরে পুরুষ 5 লক্ষের মতো ওই খ্রিস্টানদের জাহাজে গিয়ে উঠলো। জাহাজে গিয়ে ওঠার পরে 1492 সালের 1 এপ্রিলের দিনে, যে এপ্রিল ফুল সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি, যে স্পেনের জমিন থেকে 1 এপ্রিলে মুসলমানদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। কেমনে বিদায় করলো এবার শুনেন। সমস্ত মসজিদের মধ্যে যখন তারা উঠে গেল, এরপরে খ্রিস্টান সৈনিকেরা যখন গ্রানাডা শহরের প্রধান ফটক দিয়ে যখন ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমস্ত মসজিদগুলিতে তারা তালা লাগিয়ে দিল। কি লাগায় দিছে? তালা বন্ধ করে দিল। খ্রিস্টান সৈনিকেরা, ইসাবেলা এবং ফার্ডিন্যান্ডের খ্রিস্টান সৈনিকেরা সমস্ত মসজিদের ভিতরে তালা লাগিয়ে দিল। তালা লাগিয়ে দেওয়ার পরে গ্রানাডার ভিতরে, এই প্রদেশের ভিতরে বিশাল বিশাল মসজিদ, এই মসজিদের চতুর্দিক দিয়ে আগুন লাগানোর ব্যবস্থা করা হলো। আর একই সাথে একই সময়ে গ্রানাডার সমস্ত মসজিদগুলির চতুর্পাশ থেকে তারা আগুন ধরিয়ে দিল। মুসলমানেরা মসজিদের ভিতরে
7 লক্ষ মুসলমান মসজিদের ভিতরে, তাদের বাঁচার কোনো রাস্তা নাই। মসজিদে তালা লাগিয়ে দিয়ে চতুর্দিক থেকে যখন আগুন ধরিয়ে দিল, ছোট ছোট বাচ্চাদের চিৎকার শুরু হয়ে গেল, মা বোনদের চিৎকার শুরু হয়ে গেল, মুসলমান পুরুষদের চিৎকার শুরু হয়ে গেল। সমস্ত মুসলমানেরা 7 লক্ষ মুসলমান এমন ভাবে চিৎকার শুরু হয়ে গেল, মুসলমানদের চিৎকারে গ্রানাডার সমস্ত আকাশ বাতাস ভারী হয়ে গেল। চতুর্দিক দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুনে জ্বলতে জ্বলতে ওই পোকার মতো 7 লক্ষ মুসলমান পহেলা এপ্রিলের দিনে গ্রানাডার জমিনে, স্পেনের জমিনে তারা আগুনে জ্বলে জ্বলে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। কি করুণ ইতিহাস তাদের। 7 লক্ষ মুসলমান আগুনে জ্বলছে, শুধু জ্বলছে আর জ্বলছে, চিৎকারে গ্রানাডার আকাশ বাতাস যখন ভারী হয়ে গেল, ওই নরপশু ফার্ডিন্যান্ড তার স্ত্রী ইসাবেলাকে জড়িয়ে ধরে বলল, ও মুসলিম, হাউ ফল ইউ আর। তার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, ইসাবেলা রে, মুসলমানেরা কত বোকা, আমাদেরকে বিশ্বাস করে মসজিদে ঢুকলো আর আমরা তাদেরকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম। তার স্ত্রীকে জড়িয়ে ধরে হাসি করছে, একদিকে মুসলমানদের কান্নায়, মুসলমানদের বাচ্চাদের চিৎকারে গ্রানাডার আকাশ যখন ভারী, আর ওই সময় নাস্তিকের বাচ্চা ফার্ডিন্যান্ড আর ইসাবেলা একে অপরকে স্বামী স্ত্রী জড়িয়ে ধরে বলছে, ইসাবেলা রে, দেখো মুসলমানেরা কত বোকা। এরপরে 7 লক্ষ মুসলমান পহেলা এপ্রিল 1492 সালের পহেলা এপ্রিলে 7 লক্ষ মুসলমান তারা আগুনে জ্বলে পুড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করলো। আর 5 লক্ষ মুসলমান তারা গিয়ে জাহাজে উঠেছিল, ভূমধ্য সাগরের মাঝখানে নিয়ে জাহাজগুলি ডুবিয়ে দিয়ে এই 5 লক্ষ মুসলমানকে ভূমধ্য সাগরের গহীন তলদেশে পৌঁছে দেওয়া হলো। একদিকে ওই পোকার মতো 7 লক্ষ মুসলমান জ্বলে পুড়ে পহেলা এপ্রিলে 1492 সালের পহেলা এপ্রিলে জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, আর 5 লক্ষ মুসলমান পানিতে ডুবে ডুবে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। স্পেনের জমিন থেকে মুসলমানদের অবনতি হয়ে গেল, একজন মুসলমান ওই স্পেনে আর রইল না, সমস্ত মুসলমানদেরকে ওরা শেষ করে দিল। ওই দিন 12 লক্ষ মুসলমানকে ওরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। এরপর থেকে আজ পর্যন্ত পহেলা এপ্রিল যখন চলে আসে, আসার পর থেকে ওই পহেলা এপ্রিল থেকে আজ পর্যন্ত প্রত্যেক বছর পহেলা এপ্রিলের দিনে স্পেনের জমিনে পৃথিবীর প্রত্যেকটা খ্রিস্টান দেশে তারা কি করে, ওই খ্রিস্টানের বাচ্চারা, ওই কাফের খ্রিস্টানেরা তারা কি করে, মাথায় বড় বড় টুপি লাগায়, মুখে নকল দাড়ি লাগায়, শরীরে জুব্বা লাগিয়ে তারা সারাটা দিন মদের আড্ডায় সারাটা দিন মদ খায়, নারী নিয়ে আনন্দ ফুর্তি করে, টুপি মাথায় দিয়ে নারী নিয়ে আনন্দ করে, টুপি মাথায় দিয়ে মদ খায়, আর বলে আজকের এই দিনে স্পেন থেকে মুসলমানদেরকে আমরা তাড়াতে পেরেছিলাম, আজকের এই দিনে মুসলমানদেরকে আমরা স্পেন থেকে তাড়াতে পেরেছিলাম, এই বলে আর তারা মদ খায়, নারী নিয়ে আনন্দ করে। ও মুসলমানেরা, এরপরে 1993 সালের পহেলা এপ্রিলে স্পেনের জমিনে স্পেনের কেন্দ্রীয় রাজধানী মাদ্রিদে পৃথিবীর সমস্ত খ্রিস্টান নেতারা একত্রিত হয়ে তারা একটি ফ্রন্ট গঠন করেছে, যার নাম হচ্ছে হলি মেরি ফ্রন্ট।
এই ফান্ডে সমস্ত খ্রিস্টান দেশ থেকে টাকা জমা হচ্ছে। 1993 সালের 1 এপ্রিল থেকে টাকা জমা হচ্ছে। এই জন্য ওই খ্রিস্টানের বাচ্চারা টাকা জমা করছে যে এই পৃথিবীর জমিনে থাকবে শুধু খ্রিস্টানেরা, মুসলমান থাকতে পারবে না। বিশ্বের সমস্ত মুসলমানদের পৃথিবীর জমিন থেকে, বিশ্বের মানচিত্র থেকে, পৃথিবীর জমিন থেকে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য এই ফান্ড ফ্রান্সের জমিনে তারা তৈরি করলো, এই ফান্ড স্পেনের জমিনে তারা তৈরি করলো। টাকা জমা হচ্ছে এই জন্য পৃথিবীর জমিন থেকে তারা চিরদিনের জন্য মুসলমানদেরকে বিদায় করে দেবে। যেই নাস্তিকের বাচ্চাগুলো, ওই খ্রিস্টানের বাচ্চাগুলো মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার জন্য ফান্ড তৈরি করলো, মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি রেখে মুসলমানদেরকে অবমাননা করছে। আর তারা বলে আজকে এই দিনে আমরা মুসলমানদের তাড়াতে পেরেছিলাম। আর আজকে দেখেন এই বাংলার জমিনে হাজার হাজার মুসলমানের বাচ্চা, ইউনিভার্সিটি কলেজে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হাজার হাজার মুসলমানের সন্তানেরা ওরা ওই নাস্তিকের বাচ্চাদের সাথে খ্রিস্টানদের সঙ্গে তাল মিলিয়ে এই বাংলার জমিনে এপ্রিল ফুল পালন করছে। আছে না নাই? বাংলাতে এপ্রিল ফুল পালন হয়। শতকরা 95% মুসলমানের দেশে এপ্রিল ফুল পালন হয়। এর চাইতে লজ্জা, এর চাইতে দুঃখের আর কোনো বিষয় হতে পারে না, ঠিক কিনা? সুতরাং মুসলমানেরা, আমি বলতে চাই এই বাংলার জমিনে যেই সমস্ত খ্রিস্টানের বাচ্চারা বসবাস করছে, ওই সমস্ত খ্রিস্টানের বাচ্চারা যখন এপ্রিল ফুল পালন করবে, তাদের সঙ্গে যেই মুসলমানের বাচ্চারা ওরাও এপ্রিল ফুল পালন করে, এদের সহ গির্জার মধ্যে ঢুকিয়ে স্পেনের মতো গ্রানাডা শহরের মতো ওই সমস্ত খ্রিস্টানের বাচ্চাদের আর মুসলমানের নামধারী মুসলমানের বাচ্চাদের গির্জায় ঢুকিয়ে তালা বন্ধ করে এই বাংলার জমিন থেকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারা দরকার। সুতরাং আমি বলতে চাই এই বাংলার জমিনে যেই সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলমান দাবি করো, তোমাদেরকে বলতে চাই তোমরা যারা এপ্রিল ফুল পালন করছো, ওই নাস্তিকের বাচ্চাদের সঙ্গে কিয়ামতের ময়দানে তোমাদের হাসর নাসর হবে। সুতরাং এই পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের বিদায় করার জন্য এই নাস্তিকের বাচ্চারা হলি ফান্ড তৈরি করেছে। আমাদেরও ফান্ড তৈরি করা দরকার যে বিশ্বের মানচিত্র থেকে সমস্ত খ্রিস্টানের বাচ্চা, সমস্ত বৌদ্ধের বাচ্চাদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। তারা করতে পারে, কিন্তু আমরা গা ঢাকা দিয়েছি। বর্তমান মুসলমানদের উপরে নির্যাতন আছে না নাই? ও মুসলমানেরা, বাংলার মুসলমানদের উপরে নির্যাতন চলছে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন চলছে, আমেরিকার মুসলমানদের উপরে নির্যাতন চলছে। বর্তমান চীনের দিকে তাকিয়ে দেখেন কি অবস্থা মুসলমানদের, আছে না নাই? জানেন না বিষয়? চীনের জমিনে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। এই নির্যাতনের কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই নির্যাতন থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, এই নির্যাতন থেকে যদি আমরা বাঁচতে চাই, এর রাস্তা দেখায় দিয়েছেন কিনা আল্লাহ? এই রাস্তা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। এই রাস্তাটি হচ্ছে, আমরা যদি এই বাংলার জমিন সহ সমস্ত বিশ্বের জমিনে মুসলমানেরা আমরা যদি এই নির্যাতন থেকে বাঁচতে চাই, একটি রাস্তা খোলা আছে, সেটি হচ্ছে দুটি জিনিস আমাদের আঁকড়ে ধরা লাগবে। কয়টা? স্পেনের মুসলমানেরা দুইটা জিনিস আঁকড়ে না ধরার কারণে তাদের অবনতি হয়েছে, আর আমাদের অবনতি হচ্ছে দুইটা জিনিস ছেড়ে দেওয়ার কারণে, ঠিক কিনা? লাকাদ তারাকুতুম ফি আমরাতাইন কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। বিশ্বনবী বলে গেছেন দুটি জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর দুই নাম্বার হচ্ছে আমি বিশ্বনবীর সুন্নাহ। এই দুইটা জিনিস দরকার আছে না নাই? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন পৃথিবীর সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য
পৃথিবীর সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে টেনে হেসড়ে বের করে জান্নাতের রাস্তায় পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ দুটি জিনিস আমাদের দিয়েছেন। কয়টা? দুইটা। একটা হচ্ছে নূর বা আলো, আর এই আলোর নাম হচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেকটির নাম হচ্ছে আল্লাহর কিতাব। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে বিশ্বনবী। এই দুটো জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে সমস্ত বিশ্বের জমিনে বিজয় দিবেন কে? আল্লাহ। আরেকটি কারণ সেটি হচ্ছে যে এই দুটি জিনিস আঁকড়ে ধরে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? মূল সমস্যা হচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য নাই, ঠিক কিনা? এই বাংলাদেশের কথা বলে রাগ করবেন না, আমার আলোচনা কেউ রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাবেন না। বোঝার জন্য আমি বলছি, বাংলার জমিনে বর্তমান 48,000-এর বেশি পীর তারা অবস্থান করছে, আছে না নাই? 48,000 পীরের 48,000 দল, আছে না নাই? এরপরে বাংলার জমিনে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জামাতে ইসলাম, ঐক্যফ্রন্ট সহ দলের তো অভাব নাই। জোরে বলেন। এক এক পীরের এক একটা দল। এরপরে আবার দেখেন এক বিএনপির মধ্যে কত দল, এক আওয়ামী লীগের মধ্যে কত দল, ছাত্র দল। বিএনপির আছে ছাত্র দল, ঠিক কিনা? আর আওয়ামী লীগের ভিতরে কি আছে? হ্যাঁ, ছাত্রলীগ, যুবলীগ আছে না নাই? দেখেন যুবলীগ আর ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ আছে না নাই? আছে। সুতরাং একই দলের ভিতরে যদি এরকম সংঘর্ষ হয় তাহলে শান্তি কোথায় থেকে আসবে? বিএনপির দুই দলের মধ্যে সংঘর্ষ আছে না নাই? এই একই দলের মধ্যে যদি এরকম সংঘর্ষ হয় তাহলে শান্তি আসবে? জোরে বলেন। সুতরাং আমি বলতে চাই, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, জাতীয় পার্টি করেন, কেউ চরমুনার মুরিদ, কেউ সরসিনার মুরিদ, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে পারে আমরা যদি বাংলার জমিন সহ সমস্ত বিশ্বের মানচিত্র যদি মুসলমানেরা কাফেরদের নির্যাতন থেকে বাঁচতে চায়, সব দলাদলি বাদ দিয়ে একই প্ল্যাটফর্মে মুসলমানদের আসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দিক। সুতরাং স্পেন থেকে এই কারণেই মুসলমানদের বিলুপ্ত হয়েছিল। আর আজকে বিশ্বের মুসলমানদের উপরে নির্যাতন চলছে। আল্লাহর কোরআন, বিশ্বনবীর সুন্নাহকে আমরা হারিয়ে ফেলেছি, আর আমাদের ভিতরে ঐক্য নাই, ঠিক কি না? সুতরাং যে বিষয়টির উপরে আমরা আজকে আলোচনা করলাম, এপ্রিল ফুল সম্পর্কে, আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের মানচিত্রে